এই কান মাছ, এই কান মাছ মাম। এবার গালাশিতে হাত, গালাশিতে হাত। মাছ আছে ও, আবারও এক পিস ঠিক আমার যে হাতে ফুটেছিল যে বড়শিটা, সেই বড়শিটা ফুটিয়ে এসতো সেটা। হ্যাঁ, আজকের কি সাইজ ভালো হবে না নাকি? নমস্কার, কি বন্ধু সবাই ভালো আছেন তো? অজানা সুন্দরবন থেকে কিন্তু আজকে আমরা এই বড়শির দোনটা ফেলার জন্য আমরা কিন্তু গভীর জঙ্গলে রওনা দিচ্ছি। তাহলে নদীতে গিয়ে কথাবার্তা সব কিছু হবে, তাহলে নদীতে চলুন যাওয়া যাক। কাকা, হ্যাঁ বলো। ছাদে গেছিলাম, যে কাঁঠাল তো পেকে গেছে দেখলাম। কাঁঠাল পেকে গেছে? কাঁঠালটা পাড়তে হবে। এ চলো তো দেখি কাঁঠাল পেকে গেছে নাকি। চলো তাহলে দেখি কাঁঠালটা দেখে তাহলে আমরা। কাঁঠাল একদম মজে গেছে, মুখের দিকে একটু চেপে দেখলাম যে নরম হয়ে গেছে। কাঁঠাল তো আগে নামাতে হবে না, কাঁঠাল ফিরে তো যাওয়া যাবে না। না না, এই দেখো গাছের পেয়ারা, দেখো কত বড় কাঁঠাল নামিয়েছে। গাছের পেয়ারা, জাম সবকিছু নামানো হয়েছে। কাঁঠাল দেখার জন্য কিন্তু মাম, আকাশ, মামের মাও চলে যাচ্ছে। ও বাবা, আবার বটি নিয়ে যাচ্ছে। তাও কাঁঠালটা আগে বন্ধুদের একটু ভালো করে দেখাই। একদম কিন্তু আমাদের ছাদের ওপরে, সেই ছাদের ওপরে, সেই ওপর থেকে কিন্তু বন্ধুদের একটু দেখালাম। খুব বড় সাইজের কাঁঠাল। গন্ধ পাচ্ছিল? হ্যাঁ বাহ, আমি এখানে বসছিলাম, হেভি সেন্ট তো। তা আকাশ কিভাবে পারবে? পারো, তোমার কি গাছে উঠতে হবে নাকি? কাঁঠাল ধরে নেবার জন্য কিন্তু মামের মাও হাজির হয়ে গেছে। একা সাবধানে কিন্তু। পচিনি ওরম দাগ হয়, এ পড়ে যাবে কিন্তু হাতেতে। এলাম মাম, এই ডালটা বিকি দাও। বিশাল দুরান্ত সাইজের কাঁঠাল কিন্তু। মামের কাছে দাও, মামার কাছে দাও। দারুন। তা চলো তাহলে কাঁঠাল নামিয়ে আমরা দেখি, রেখে চলে যাই নাকি? কাঁঠাল খাইয়ে যেতে হবে। কাঁঠাল নিয়ে কিন্তু মাম কাঁধে করে নিয়ে এসছে। আকাশ, তাহলে আমরা তো জঙ্গলের দিক যাবো, তাহলে ঝপ করে এই কাঁঠালটা ভাঙো তাহলে। মানে এই কাঁঠাল রেখে কিন্তু আমরা সুন্দরবনের উদ্দেশ্যে কিন্তু যেতে পারছি না, কারণ কোনো কিছু রেখে, মানে খাবার নাম করে রেখে যাওয়া উচিত না জঙ্গলে। তা আমরা কাঁঠালটা খেয়ে তারপরে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা দেখতে থাকুন। মামের মা কিন্তু কাঁঠালটা ভাঙছে, হাতে সর্ষের তেলও লাগানো হয়েছে। দেখা যাক। এই কাঁঠালটা যদি আকাশ না দেখতো তাহলে আজকে নষ্ট হতো না, পাখিতেও খেয়ে চলে যেত কিন্তু। মুখিদারে নাকি একদম বাড়ির গাছ পাকা কাঁঠাল, এক টাকা বাড়ি গেছে। এ হাতে সাথে মাম নিয়ে নিল। তা নেও, মাম বমনি করুক প্রথম শুরুতে। বলো কেমন? হেভি মিষ্টি। আর চাই একের পর এক সবাইকে দিয়ে দাও। তাহলে আমরা কাঁঠাল থেকে কাঁঠাল 2-1টা করে সবাই খেয়ে আমরা কিন্তু নদীতে চলে যাব। নদীতে গিয়ে বড়শির দোনের কিভাবে চারা সংগ্রহ করছি এবং গাঁল নদীতে কিভাবে বড়শির দোনটা ফেলছি সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। আকাশ, তুমি একটু টেস্ট করে বলো দেখি বন্ধুদের। অপূর্ব, একদম কিন্তু গাছে পাকা কাঁঠাল, মানে গাছের থেকে নামিয়ে একবার কিন্তু সরাসরি আকাশের হাতে পাওয়া। মানে এভাবে কিন্তু পাকা কাঁঠাল এর আগে কোনোদিন খেয়েছো আকাশ? একটু তুমি বলো। না, গাছের তো এইভাবে এমনি বাজার থেকে কিনে খেয়েছি, কিন্তু গাছের তো এইভাবে পেড়ে পার নিচে এসে খাওয়া এই প্রথমবার। কত বড় কর। হ্যাঁ, তুমি টেস্ট করে দেখে নাও। মানে ওই যে নিজে হাতে গাছ থেকে কাঁঠাল পেড়ে খাওয়া যে আনন্দ, সত্যি ভালো লাগছে, তাই কিনা বলো? তাহলে নদীতে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা আর বড় করছি না, চলুন তাহলে নদীতে যাওয়া যায়। আমরা কিন্তু বড় নদীর সাইডে চলে যাচ্ছি। এই একবার কেওড়া গাছের গা দিয়ে কেওড়াগুলো দেখা যাচ্ছে গাছের, ঠিক আছে? আজ কিন্তু মাম কিন্তু ডাঁড় পাচ্ছে। মাম একটু টাটা দিয়ে দাও। ডাঁড় বুটে বাইতে যে কি কষ্ট
সেই কষ্ট কিন্তু আজকের মাম করছে। এ বসিতে লাগে না যেন, লক্ষ্য করো। তা বসির দোন ফেলা খুব একটা বন্ধুদেরকে দেখাবো না। বসির দোন তোলার সময় কিন্তু কথাবার্তায় আমি থাকছি। আর মামের মার হাতে যে বসি ফুটেছিল, সেই যে ভয় পেয়েছে, ভয়ের জন্য কিন্তু বসি দোনটা আজকের আমি ফেলবো। মাম অল্প একটু দেখাবে বন্ধুদেরকে। তা আমরা আজকের যে টাইমটা দোন দিচ্ছি, এরকম টাইমে আমরা কোনো দিনের জন্য দোন দেইনি। জুয়ার কিন্তু জঙ্গলের ভিতরেই ঢুকে গেছে হাফ হাফ। তাই এই টাইমেই দোন দিয়ে দেখি বন্ধুদের কি মাছ দেখাতে পারি, তা আপনারা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা আমাদের দোনের লগিটা কিন্তু পোঁতা হচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কুল থেকে কিন্তু আমরা মাছ বরাবর ওপারে চলে যাব। তো দোন ফেলা ভিডিওটা কিন্তু বেশি দেখাবো না আপনাদেরকে, দোন তুলে কি মাছ পাই অবশ্যই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু বসির দোনটা তোলা শুরু করে দিলাম। তা মাছ আছে, ছোট্ট একটা মাছ তোলো। শুরুতেই কিন্তু ছোট্ট একটা ট্যাংরা মাছ দিয়ে শুরু হলো। বমনি 1 পিস মাছ হলো বমনিতে। আমরা কিন্তু গাঁড়াল নদীর মাছ বরাবরই দোনটা ফেলেছিলাম। মাছ আইলে বলবা, আর নৌকাটা বাঁয়ে বাঁয়ে রাখবা। তোলো দেখি, মাছ আছে, মাছ আছে। মাছ আছে। ও আবারও 1 পিস ঠিক নতুন বসি আমার যে হাতে ফুটেছিল, যে বসিটা, সেই বসিটা ফুটিয়ে এসতো সেটা। হ্যাঁ, নতুন বসিতে একটা মাছ কিন্তু। ও বাবা ডাকছে, এই ওর কাঁটা লাগবে কিন্তু। নতুন বসিতে মাছটা ধরেছে। 2 পিস গাগরা কিন্তু আমরা সংগ্রহ করে ফেললাম। কি মাছ আছে নাকি? ভালো লাগছে, ভাল লাগবে। এই মাছ আছে যে, আরে সবরাজ কি নেবো তো। আমাদের আজকের নৌকার যে মাঝি, সেই মাঝি কিন্তু আমাদের একদম ছোটবেলার থেকে আমরা একই জায়গায় বসবাস করি, একই সাথে গভীর জঙ্গলে মাছ এবং কাঁকড়া সংগ্রহ করতে যাই। সেই কৃষ্ণপদ আমাদের নৌকার মাঝি। সেই মাঝির মুখে কিন্তু একটু হাসির ভাব দেখা গিয়েছে। মাছ আছে আবার। এইটা তো রঞ্জন দাস। একটা নৌকা কিন্তু কাঁকড়া ধরে চলে এসছে, কাঁকড়া ধরতে গেল। দেখি কাছে যদি আসে তা দেখানো যাবে। মাছ আছে। কথা বলতে না বলতে কিন্তু আবার একটা মাছ। আজকের কিন্তু কি বলবো, এইখানের মাছের যে সাইজ ছোট, মানে ছোটতের সময় এই মাছটা একটু বড় সাইজ হয়। তাহলে কটা মাছ এখানে আমাদের জড়ো হলো? 4 পিস। 4 পিস মাছ জড়ো হয়ে গেছে। বাঁয়ে বাঁয়ে নৌকাটা রাখবা, দোন তোলা পড়ে গেলে আমার দেখতে অসুবিধা হয়। দোন ওইরকম টানে টানে যাবে। দেখা যাক কি মাছ। বলছে খুব জোরে ঠোকো দিয়েছে, খবর আছে। বাঁয়ে বাঁয়ে রাখো, বাইতে হবে না। বোটের দলা কিন্তু খুব জোরে দলাটা পড়ছে কিন্তু। এই টিংরা আলি ফেলেছে। তোলো, খেতে পারিনি খাবার দাও। সোনালি কালা। হ্যাঁ, সোনালি কালা। হ্যাঁ, আবারও কিন্তু মাছের দেখা পেয়ে গেল আজকে। এগুলো কিন্তু গাগরা না, সেই তোমার সেই টেংরা। তাই কিনে বলো, কিনে বলো। এগুলোর সাইজ ততটা ভালো না, কিন্তু যে বড় সাইজের যে গাগরা, আবারও মাছ আছে। আর সর্বনাশ, একের পর এক কিন্তু মাছ। ছোট মাছগুলো তা হোক, ওই কথায় বলে যে হাঁটার চেয়ে খোঁটা ভালো। তা ওই হাঁটার চেয়ে খোঁটা ভালো মানে তোমার ওই মোটে হয় না। মাঝে মাঝে তো আমাদের ভিডিও দেখানো যায় না মাছের অভাবে। তাই এখন তো ছোট হোক বড় হোক কিছু হচ্ছে।
এই সুন্দরবনের উপরে একটা ভিডিও করতে গেলে প্রচণ্ড কিন্তু কষ্ট করতে হয়, কারণ সে কষ্ট বোঝা যাচ্ছে। আমাদের কৃষ্ণপদর কপাল কিন্তু ঘেমে গেছে, মামের মুখ কিন্তু ভার হয়ে গেছে এই রৌদ্র আর গরমে। প্রচণ্ড কষ্ট করে তারপরে কিন্তু একটা ভিডিও মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়। এই বসিদ্ধনের যে চারা, যে চিংড়ি মাছ, এই মাছগুলো সংগ্রহ করতে এসে কিন্তু প্রচণ্ড খাটতে হয়েছে, প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। একটু বাঁয়ে রাখবে, খবর আছে নাকি? দুলো দেখা যাক। দুলোর নিচে এই সাইডে কিন্তু প্রচুর জল, অনেক জল এইখানটায়। বুঝতে পারছি না। এই মাছ মাছ এটাই গাগরা, বুঝলা? এটাই গাগরা টেংরা বলে, আর ওগুলো সোনালি টেংরা। মাম কিরম লাগছে? কিরম এই বড় নদীর মধ্যে একবার বলো, মাছ দিকে কেমন লাগবে? ভালো। আবার মাছ আছে নাকি? না, দুলো উঠবে। দিল তো, তোলো দেখি দিল। অনেক জলের তলাতে উঠে আসছে তো, ভীষণ জল এইখানে। দেখা যাক। এ কি গো, দোন টানলো নাকি? না না, আনলি তো হতো। অনেকটাই কিন্তু জল। আর এই যে বসিদন টানা, গিরু, এই বসিদনটা তোলা কিন্তু খুবই কষ্টেরই ব্যাপার, কারণ অনেকটা জলের তলা থেকে এই সুতোটা টেনে তোলা, তারপরে এই বসিটা এই সাইডে গুজে রাখা, এটা কিন্তু খুব খাটনিরই কাজ। মানে মাজাও ব্যথা করে, হাতও ব্যথা করে। অত কষ্ট করার পরে তারপরে কয়েকটা টেংরা মাছ হয়তো আমাদের বসিতে মেলে। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ দেখাতে পারে। মাছ আছে নাকি? না, এই মাছ আছে। হুম, মাছ আছে। আবারও কিন্তু একটা ছোট আজকে টেংরা মাছের দেখা পেয়ে গেলাম। বড় মাছ ধরার কথা, কিন্তু খুব চচ্চড়ে রোদ, আজকে রৌদ্র জোর খুব, কোনো হাওয়া বাতাই নেই তো। কি গিলে ফেলে নাকি মাছ? টাকটাই বেঁধে গেছে। হ্যাঁ, হাতে কাঁটা লাগবে কিন্তু, সাবধানে ধর। এর আগে কিন্তু হাতে বসি ফুটেছিল। এর কাঁটা ওর বুকে বুকে ঢুকে যায়। তলায় পড়ে গিয়ে এই দুলো মনে হয়। কাঁটা লাগবে, কাঁটা লাগবে। কি মাছ? টেংরা মাছ এনার দল বাজারি কিনবো তো, আবার ধরো। এই জায়গায় বাঁধে না তো, আমরা সবসময় দিই তো এখানে। কি জানি কি হচ্ছে, বুঝতে পারছি দাও। মাছ ছোট, ধনু বেঁধে যাচ্ছে। আবার ছাড়ি গে কেটে বাঁধতেছে, এখানে কি একটা আছে কাট। মাম ছাতাটা সদা। বড় মাছ হয়েছে। হ্যাঁ, বড় মাছ কাটে গায়ে জড়িয়ে। হোক দিন দেখি বড় মাছ। বড় মাছ একটা ধরুক দিন দেখি। ভাত ঠেকতে নাকি? মাছ নাম বলছে মাছ। না, দোন ভাত ঠেকতে। হ্যাঁ, দুলো একটু আগে চলে যাচ্ছে না, দেরি আছে? দুলো তুলিস তো। দুলো তোলার পরেও ভাত ঠেকতে। তাহলে দেখো কিছু একটা বাজে যাচ্ছে মনে হয়। দাঁড়াও, কিনো বইয়ে না দেখি, দোন ভারী। এই মাছ আছে, মাছ আছে। আবার মাছ, আবার আবার টেংরা। আর কি করা যাবে, তাও তো দেখাতে পেরেছি মানুষদের এই গরমের মধ্যে। প্রচুর মাছ, প্রচুর টেংরা মাছ কিন্তু আমরা সংগ্রহ করে ফেললাম। আবারও ভাত ঠেকতে। দোনটা বেঁধে আছে কিসে? একের পর এক শুধু বাদই আর বাদই।
ঠোকর দিলে নাকি? না দেখো এই কুলি সাইডই তো বড় জাবা মাছটা ধরো। সেই কাঠটা ভয় দিয়ে আছে নাকি? কাঠ বেঁধেছে। তোলো তোলো, কাঠও নেও, ওটা জ্বালানি হয়ে যাবে। আমাদের নদীতে যে খাওয়া দাওয়ার যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে ওই মানে এই যে বড় কাঠে বেঁধেছে, বড় গাছ আছে, হ্যাঁ বড় গাছে বেঁধেছিল সেই বসি এই সোজা। বড় ওই যে গোরানের যে ঝাড়, ওই গোরানের ঝাড়টার হয়তো চলে এই গেছে। না বসি সোজাই গেছে, কিন্তু এটা ঠিক করো, ওই মাজারতে ভেঙে চলে এসছে মাথাতে, ওই জন্য বলছে না কিসে বেঁধেছে। তুলবেলি, তোলো তোলো তোলো, এবার গালাশিতে হাত দাও, আমার গায়ে দেখছি। গালাশিতে হাত দাও, কিনে নেবো তো কাজ হয়ে যায়। একদম নতুন প্রজাতির একটা মাছ কিন্তু আজকের আমাদের বসি দনে ধরা পড়লো, আমি ছাড়া সত্যি দেখার মতো মাছ। কিনে মতো দিক দাও দেখি, কি বড় মাছ। ওই ভাই চলে আসছে। এদিকে দেখি তোমার হাতটা সরাও, ওই বাম হাতটা, ছাতা ধর না, ছাতা ধর, হ্যাঁ, ঠিক আছে। বেশ বড় সাইজের একটা কিনবো তো, ওই চোয়ারের উপরে দিলে তোমার হচ্ছে, ধরো ধরো বালি মাছটা ধর না, লাভ দেয় না। এই মাছ আছে আবারও ঠিংরা, আবার মাছ, মানে আমি বন্ধুদের এই মাছটা একটু দেখাই, খুব সুন্দর তুলবালি, হ্যাঁ। আবারও কিন্তু দনে একটা গাগরা কিনবো তো, এই ছাইটি যেন মাছটা বেশি ধরেছে। অনেকে কিন্তু এই মাছটার নাম আবার টর্চ লাইট বলে, এর আসল যে কি নাম সে নাম কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি, মানে অনেক মানুষ অনেক নামে ডাকে, এর আসল যে নামটা কি আমরা সেটাই বুঝতে পারিনি। আমরা এটাকে তুলবালি বলি, আবার অনেকে আবার টর্চ লাইট বলে, কেউ বালি মাছ বলে। তা আসল নাম যদি জানা থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছ আছে, মাছ আছে বড়, একবার টানলো তো, এই টেংরা মাছ, টেংরা মাছ, তোলো তোলো। টেংরা মাছ আজকের কিন্তু মাছ মাছ হয়নি হয়নি করে কিনে ভালোই মাছ হয়েছে কিন্তু। ডাকছে টেংরা, আরে সব বড় সবার ডাকছে, গামলা মানে বজায় দিতে ভালো সাইজ। দেখো আবার হবে, আবার হবে। ঠোকর আছে না বন্ধুদের এক নজর আবারও সুন্দরবনের দিকে নিয়ে যাই। এটা কিন্তু আমাদের গোসোয়ার যে লাহিড়িপুর, সেই লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলটা কিন্তু আমি একবার সরাসরি বন্ধুদের দেখাচ্ছি। আমাদের এইখান থেকে কিন্তু দোনটা ফেলা আছে, দারুণ দেখার মতো দৃশ্য। এক নজর কিন্তু একটু বাঘের জঙ্গলটা সুন্দর করে বন্ধুদেরকে দেখিয়ে নিলাম। জল কিন্তু একদম ভর্তি জল। মাছ আছে না নেই? এই বড় মাছ আছে, বড় কিনে মতো গড়ে ধর, গড়ে ধর, বড় মাছ আছে। পুলির ওটা পরে ছাড়ান যাবেন, মনে হয় বড় কাই মাছটা হবে। মাছ আছে আরো কুলি হবে, দোন টেনেছি। হ্যাঁ আমার টান টানে ছাড়ি যায়নি তো, কি জানি দোন টানলো তো। এটা বসে গিরি দেওয়া, এটা গিরি দেওয়া। কি জানি এই বসিতে ধরেছিল তিলেবান, টান টান রাখবো, তলায় ওই শিকড়ে ফেলে জড়িয়ে যাবে বল, ওটা ওইভাবে সাজিয়ে রাখো। পরে করবে না, জোরে টানলো তো, গেল কোথায়, ছাড়ি যাবে তো, জোরে টেনে জোরে টেনেছিল, জোরে দোন টেনেছে। ওই বসিতে মাছ ছাড়িয়ে তিলেবান টান ছিল মনে।
টান দাও টান দাও। কই মাছ ছাড়ি গিয়ে ওই বসিতে, হ্যাঁ? ওই বসিতে মাছ ছাড়ি গিয়ে। ওই যে লগি দেখা যাচ্ছে, তুলে দাও। আমাদের লগিটা কিন্তু মারা ছিল একদম গাছের ভিতরে, মানে জঙ্গলের যে ঘেরা, বাঘের জন্য যে ঘেরা দেওয়া, সেই ঘেরার ভিতরে কিন্তু লগিটা মারা ছিল। দেখা যাক, তোলো দেখি। এই মাছ আছে কিন্তু, হ্যাঁ মাছ আছে। মাছ আছে কিনো এদিকটা। এই দুলটা যে কান মাছ, কান মাছ। এই কান মাছ, এই কান মাছ মাম। তোলো 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 তোলো। এই চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তোলো তোলো, কাটা কাটা দেবে। মাম শট, মাম শট। এই 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 গামলার এই সাইডে দাও, গামলার এই সাইডে তোল। এই বড় কান মাছ, বড় কান মাছ। এই বড় কান মাছ। আর সপরাস এদিকে। এই বড় কান মাছ দেখো, সেগুলো নিয়ে জড়িয়েছে কি। হ্যাঁ আমি ওই জন্য বলছিলাম যে বেশ বড় সাইজের কান কিন্তু একটা কলির গায়ে আমাদের পেয়ে গেলাম। এ কাটামা লাগবে কিন্তু। শেষের বেলায় কিন্তু বেশ বড় সাইজের একটা কান মাছ পেয়ে গেলাম। এদিকেও কাঁটা লাগবে, ভালো করে ধরো, টেংরা মাছের মতো মুঠো করে ধরো, উঁচু কর, উঁচু করে ছাড়াও। ওর গালে আবার দাঁত। এই লাঠি কামড়া। চলে যাবে না তো? না না যাবে না, লাগবে কিন্তু। হ্যাঁ বুটি বল। চোখের খুলতে ঢুকে গেছে, ছাড়াতে পারবা? দেখছি। ওই তো ছাড়িয়ে গিয়েছে তো, আচ্ছা ছাড়িয়ে গেছে। আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে রাখো। লাভ দিয়ে চলে যাবে না? না না যাবে না, তুমি আস্তে আস্তে রাখো। বাবা, লাভ দিয়ে চলে গেলি। বেশ তা আজকের কিন্তু দোন ফেলে কিন্তু টোটাল এই মাছগুলো পেলাম। সুন্দর করে একটু বন্ধুদের ভালো করে দেখাই। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর একটা পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।